নোয়াখালীর বিভিন্ন চরাঞ্চলের গরুর খামারগুলোতে বাড়ছে চুরির ঘটনা। খামারিরা বলছেন, চুরির পর পিকআপে প্রাণী তুলে দ্রুত সটকে পড়ে সংঘবদ্ধ চোর চক্র। এসব ঘটনায় থানায় জিডি করেছেন খামারিরা। এদিকে ক্ষতিগ্রস্ত খামারিদের সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রাণী সম্পদ বিভাগের। আকবর হোসেন সোহাগের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ধর্মপুরের ধনু মেম্বারের বাড়ি। গেল 6 মাসের ব্যবধানে তারই খামারে 4 বার গরু চুরির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যরা জানান, এতে অন্তত 20 লাখ টাকা ক্ষতি হয়েছে। আমার 6টা গাভী ছিল, একটা না, একদম পরিপূর্ণভাবে আমার পুরো খামারটা একদম শেষ করে দিই। প্রশাসনের কাছে আমাদের দাবি যে আপনারা যত দ্রুত সম্ভব চোরদেরকে গ্রেপ্তার করেন। শুধু ধনু মেম্বার নয়, একই চিত্র নোয়াখালী সদরের ধর্মপুর, সুবর্ণচর ও কবিরহাট সহ জেলার বিভিন্ন চরাঞ্চলের গরুর খামারগুলোতে অবাধে বাড়ছে চুরি। আতঙ্কে দিন কাটাচ্ছেন খামারিরা। তিল তিল করে গড়ে তুলছে খামারটা, একটা গরু রাখলো না, সব নিঃস্ব করে দিল। এভাবে যদি গরু চুরি হয় তাহলে তো এলাকার আর মানুষের খামারিরা যারা আছে এরা কত লসের মুখে ঘুরতেছে। খামারিদের ক্ষতিপূরণে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস জানান জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। সরকারিভাবে আমাদের যে সুবিধাগুলি আছে এগুলি আমরা সবসময় তাদের পাশে থাকি, তবে আপনারা জানেন যে আমরা আসলে তত একটা সুবিধা পাই না। তো আমাদের চিকিৎসা, আমাদের টেকনিক্যাল সাপোর্ট যেগুলি আছে এগুলি দিয়ে আমরা সবসময় তাদের পাশে আছি। সংঘবদ্ধ চোর চক্রকে ধরতে দ্রুত পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা খামারিদের। কেটে ওঠানোর মতো কোনো অপশন নেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।